বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রায় 13টি জেলা বর্তমানে বন্যা চলিতেছে, ভয়াবহ বন্যা চলিতেছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি সহ প্রায় 13টি জেলায় ভয়াবহ বন্যা চলতেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের জান মাল সব কিছুর হেফাজত করেন। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন একটি দেশের সরকার না থাকলে কি হয়। বর্তমানে যে অসাংবিধানিক সরকার দেশে আছেন, আর অসাংবিধানিক এই জন্যে বলছি, বাংলাদেশের সংবিধানে কোথাও ইন্টিরিয়াম বা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উল্লেখ নেই। এই জন্যে তারা অসাংবিধানিক সরকার। তারা বন্যা দুর্গত এলাকার জনগণের পাশে না দাঁড়িয়ে তারা ব্যস্ত আছে কিভাবে আওয়ামী লীগকে ঘায়েল করবে, আওয়ামী লীগের লোকজনকে ধরে অত্যাচার টর্চার করবে। তারা এইভাবে আছেন। বা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কোথায় কোন জায়গায় কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে ছাঁটাই করা, বহিষ্কার করা, তাদেরকে লাঞ্ছিত করা, তারা এই কাজে বর্তমানে সবাই ব্যস্ত করতেছে। অথচ হাজার হাজার লক্ষ লক্ষ লোক বন্যায় কবলিত হয়ে হাহাকার করতেছে, মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে, সেই দিকে তাদের কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই। তারা বন্যা দুর্গত লোকদেরকে সহায়তা না করে তারা বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে, ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে, অমুকের বিরুদ্ধে। নিজের লোকদেরকে নিজেরা সহায়তা না করে অন্য বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো, এটা তাদের একটা অভ্যাস হয়ে গেছে। মিথ্যাভাবে বিভিন্ন জিনিস ছড়িয়ে দেশকে একটা অস্থিতিশীলতার ভিতরে ফেলে দিয়েছে। প্রিয় দেশবাসী, আওয়ামী লীগ সরকার খারাপ ছিল, খুনি ছিল, স্বৈরাচারী ছিল, ক্ষমতার অপব্যবহার করেছে। সব কিছু এটা তাদের কথা। যদি সব কিছু তাই হয় তাহলে এই সরকার কি? আওয়ামী লীগ সরকার বিগত সময়ে, বিগত 17 বছরে দেশে যা না করেছে, যেই অত্যাচার অনাচার না করেছে, এই সরকার মাত্র 5 তারিখ থেকে আজকে 23 তারিখ পর্যন্ত এর থেকে বেশি করিয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় কোনো লোকের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়নি, কোনো লোককে দিনে দুপুরে কুপিয়ে মারেনি। এই সরকার তাই করেছে। এই সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগ লোকদেরকে দিনে দুপুরে হত্যা করেছে, দিনে দুপুরে সবার সামনে হত্যা করেছে। আওয়ামী লীগের এমন কোনো এমপি মন্ত্রী বা নেই কেউর বাড়ি বাদ দিয়েছে, সবার বাড়ি ঘরগুলোকে এরা জ্বালিয়ে দিয়েছে। আওয়ামী লীগ কেউ বলতে পারবে না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কারো বাড়ি ঘর জ্বালিয়েছে, কারো ফ্যাক্টরি লুটতরাজ করেছে। তারা তাই নিয়ে ব্যস্ত আছে। প্রিয় দেশবাসী, আপনারা সবই বিবেচনা করে দেখবেন সরকার ক্ষমতায় না থাকলে কি হয়, অসাংবিধানিক সরকার ক্ষমতায় থাকলে কি হয়। আজকে বন্যার দিকে খেয়াল না রেখে তারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেভাবে তারা রদ বদল করতেছে, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এভাবে রদ বদল করে কি বৈষম্য, তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নাম দিয়ে ক্ষমতায় এসেছে। অথচ তারা বর্তমানে যা করতেছে, এটা কি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করতেছে নাকি জুলুম করতেছে? এটাই আপনাদের কাছে প্রশ্ন থাকলো। সর্বোপরি বন্যা দুর্গত এলাকার জনগণের
জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের হেফাজত করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।